হ্যালো বন্ধুরা, আজকে অপটিক্যাল ইলিউশন মেকআপ নিয়ে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। মোটামুটি সব মেকআপ আর্টিস্টদেরই এই মেকআপ সম্পর্কে একটা ধারণা আছে, তবুও A to Z এই মেকআপের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অপটিক্যাল ইলিউশন হলো একটি চোখের ধাঁধা। চোখকে বোকা বানানো এবং মনকে ধাঁধা দেওয়ার জন্যই সিম্পল ড্রয়িংয়ের একটি ব্যবহার করা হয়। যেমন দুটো লাইন যার দৈর্ঘ্য ভিন্ন বলে মনে হয় কিন্তু বাস্তবে অভিন্ন। ভিডিওর প্রথমেই এই পিকচারটা দিয়েছি। একাধিক লাইন, বৃত্ত এবং বর্গক্ষেত্রের নিপুণ ব্যবহার নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। ফেমাস আর্টিস্টরা এই ইলিউশন ব্যবহার করে পেন্টিংগুলির সুন্দর মুখগুলোর একটা সিঙ্গেল স্কিন টোন এফেক্ট দেয়। কিন্তু আপনি যদি ক্লোজলি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন প্রকৃত ওভারঅল লুকটা সমস্ত ধরনের লাইট এবং ডার্ক শেডের মিশ্রণে ব্লেন্ডিং করা হয়েছিল। টেলিভিশনে এই টেকনিকটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফ্যাশন মডেলরা ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে তারা যতই সুন্দর হোক না কেন এই টেকনিক ব্যবহার করে। আসুন আমরা ক্লিন ফেস দিয়ে শুরু করি। এটিকে একজন আর্টিস্ট ফাঁকা ক্যানভাস হিসেবে ব্যবহার করেন। আপনি যে সেলফ পোর্ট্রেট বানাতে চান তা আঁকতে প্রস্তুত করুন। প্রথমে আপনার কমপ্লেক্সন কালার স্টাডি করুন এবং একটি বেসিক ফাউন্ডেশন শেড বেছে নিন যা আপনার জন্য উপযুক্ত। মনে রাখবেন যে আপনার স্কিন টোন শুধুমাত্র সিজন টু সিজন নয়, দিন থেকে রাত পর্যন্ত পরিবর্তিত হয়। এবং মনে রাখবেন যে আপনি যে আলোর সংস্পর্শে এসেছেন তা অনেক পার্থক্য করে। দিনের আলোর চেয়ে বেশি চাহিদা আর্টিফিশিয়াল লাইট বা ফ্লোরোসেন্ট লাইট। আপনার ত্বককে প্রভাবিত করে এমন সমস্ত ঋতু এবং হালকা পরিবর্তনগুলো মোকাবিলা করার জন্য ফাউন্ডেশন এবং টোনারগুলোর একটা সামঞ্জস্য রাখা উচিত। এইভাবে আপনি আপনার পছন্দসই প্রভাবকে হালকা এবং গভীর টোনের সংমিশ্রণে আপনার বেসিক স্কিন শেডকে কাস্টম ব্লেন্ড করতে পারেন। এরপর পরের ভিডিওতে আবার আসবো অপটিক্যাল ইলিউশনের আপনার বেসিক কমপ্লেক্সন নিয়ে। আমাদের সাথে থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।